একদম মানে লাস্টবারের মতো এই লুকটা দেখে নাও। ঘরের সব কিছু কমপ্লিট করে তবে রান্নাঘরে এলাম। মানে একদিকে ভালো হচ্ছে, কালকে অব্দি বেশ একটু গরম গরম লাগছিল, আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হেঁটে আছে না গরম লাগছে। এই দেখো এখন কাজ করছে, এখানে আলু ছাড়াচ্ছে। আমার মেয়ে এখন ভীষণ বড় কাজ করছে একটা। হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাকই আছি। সকালে চা নিয়ে আজকে ব্লগটা শুরু হলো, চা নিয়ে শুরু হলো ব্লগ। আর আজকে আমাদের হচ্ছে ঘাট কাজ যেটাকে বলে আর কি, সেটা আছে আজকে। তবে আগে থেকেই বলছি ওগুলো আর আমি শেয়ার করতে চাই না, কারণ ভালো মুহূর্ত, সুন্দর মুহূর্ত শেয়ার করতে নিজের মন থেকেও ভীষণ ভালো লাগে। এগুলো শেয়ার করতে খুব একটা ঠিক মন থেকে যায় না আমার, ওর জন্য সরি চেয়ে নিচ্ছি আগে, এগুলো আমি শেয়ার করছি না। তো বাড়িতে একটা এই ধরনের কাজকর্ম থাকলে মানসিকতাটা খুব একটা কারোরই ভালো লাগে না, এই ধরনের কাজ করতে কারোরই ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই। তো ঘাট আমাদের নরমাল জীবনের মানে যা পজিটিভ সাইড সেটাই দেখানো সব সময়ের জন্য বেটার। হ্যাঁ, নেগেটিভ সাইড মানে নেগেটিভটা ভাবতেও ভালো লাগে না, দেখাতে তো আরই ভালো লাগে না। সবচেয়ে যেটা বড় কথা মানে সবসময়ের জন্য এটাই মানে প্রার্থনা থাকে যে নিজেদেরও যেন কোনো কষ্ট না আসে, আমার পরিবারেরও যেন কোনো কষ্ট না, সবাই যেন মোটামুটি একটা মোটামুটি যেন এতে চলতে পারে সবাই। যাই হোক, এটাই হলো ব্যাপার। তো আজকে সারাদিনের আমাদের এরকমই গল্প। তো আজকে তো নিরামিষই থাকবে যতক্ষণ কালকে শ্রাদ্ধর কাজটা না হচ্ছে। তো আমিষের কোনো ব্যাপার নেই, শনিবার থেকে খাওয়া দাওয়া করতে হবে। শনিবার মাছ আর কি মুখে দিতে হবে, যেটা মৎস্যমুখী বলে, মাছটা দেওয়া হবে। আজকের এই ব্যাপারটা আমার মেটে, এটা আমার মানে পাগল। আগের ব্লগে দেখেছি শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, চুলগুলো পেতে একদম মানে কিরম যেন একটা হয়ে গেছে। এই হলো মেন কাজ সকাল থেকে। আগে একটু অল্প করে আমরা ভাবছি কিছু ব্রেকফাস্টটা করেই নেবো, তারপরে আসবে আর কি নাপিত, যে আর কি সে আসবে। আজ তো আর পার্লারে গিয়ে হবে না, আজকে নাপিতকেই লাগবে। তো সে মোটামুটি আসবে 10টা আসবে বলেছে তো, 10টা মধ্যে। তার আগে আমি একটু তার আগে একটু ব্রেকফাস্ট মানে চাটা খেয়ে ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরেরটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। আমার শুধু কিন্তু দাড়িটা কেমন হয়, চুল কাটার ব্যাপারটা না, ওর চুল কাটার ব্যাপার নেই, চুলটা কাটছে না, চুল এমনি কিছু নেই। আর হ্যাঁ, যাই হোক, একবারে ব্রেকফাস্ট আগে সেরে নিই, এবারে চাটা খেয়ে ব্রেকফাস্ট সেরে তারপরে ও আসবে মোটামুটি 10টার দিকে। এখনো 10টা বাজেনি, আমাদের ওই যে নাপিত আসবে, ও ফোন করেছিল, এসে গেছে। আগে কাজটা সেরে নি, এখনো ব্রেকফাস্ট কিন্তু হয়নি। ভেবেছিলাম ব্রেকফাস্ট করে তারপর যাবো, কিন্তু সেটা হলো না। ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি, কিন্তু ও অলরেডি এসে গেছে। আমার নিচে এসে দাঁড়িয়েছি, এখানেই আসছে, এখানেই দাঁড়িয়ে ছেড়ে নেবো। আসছি নিচের মেয়ে একসাথে দুই কাজ ছেড়ে নিচে দিকে দেখো, বাজার করতে দাঁড়িয়ে পড়েছে অলরেডি। এখানে বাজার করছে, ও আসছে একদম সামনে আছে, নিচে দাঁড়ালো, এখানটা দাঁড়িয়ে কাজ ছেড়ে দেবো। লাস্টবারের মতো এই লুকটা দেখে নাও, একদম আসছি ফ্রেশ লুকে, ফাইনালি ফ্রেশ লুকে। কাজ সম্পন্ন হলো আর কি, একটা স্টেপ হয়ে গেল, আর একটা স্টেপ কালকে বাকি আছে। আমার মাথাটা না খারাপ হয়ে গেছে। আমি এক্ষুনি ওকে বলছি মানে ঘাট কাজটা করে আমি আমার শাশুড়িকে ফোন করে বলতে যাচ্ছিলাম আমার ঘাট কাজটা হয়ে গেছে, মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে যখন এরকম ধরনের কিছু যে কোনো কাজটা টুকটাক হলে সেটা তো ফোন করে বলা হতো, হয়ে গেছে, হট করে মুখ দিয়ে ওটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। কালে এটাকে সাথে নিজের মুখটাকে অন্যরকম দেখতে লাগছে, একদিন ধরে কনস্ট্যান্ট দাঁড়িয়ে দেখছি। আমার একটু সাদা ভাবটা বেশি, তো যার জন্য আরো একটা কেমনটা অদ্ভুত মানে পিকুলিয়ার গোছের লাগছিল। একটা ঠিকঠাক স্টাইলে থাকে ঠিক আছে, তো সারা গাল ভর্তি যেন মনে হচ্ছে ভর্তি হয়ে গিয়েছিল। আর এইগুলো সাদা দাড়ি বেশি বেরিয়ে পড়েছে। আর আমি এসে স্নান সেরে এসে ব্রেকফাস্টটা করে নিলাম, মানে বানিয়ে নিলাম আর কি, চিড়ের পোলাও বানিয়ে নিলাম। নিয়ে আপাতত খাই, এবারে যাবো দুপুরের কি হবে তবে দেখি, তারপরে হচ্ছে সব তোমাদেরকে শেয়ার করছি। ঘরের সব কিছু কমপ্লিট করে তবে রান্নাঘরে এলাম। ওয়েদারটা এত বাজে হয়ে আছে, একদম রোদ নেই, চুল শুকোচ্ছে না, কখন চুল শুকোবে জানি না। তো আজকে একদম রান্না করতে এই যেহেতু উচ্ছে, রাঙা আলু আর কুমড়ো কেটে রেখেছি, এটা একটা করে নেবো। এটা হচ্ছে মুগ ডাল, এতটা ফুলকপি দেবো না, এটা রাতের আর কি তরকারিরও আছে, এর থেকে কিছু ফুলকপি নিয়ে মুগ ডাল দিয়ে হবে, আর সাথে আলু সেদ্ধ করে নেবো। এই মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া, তার থেকে হাফ ফুলকপি হবে রাতের রান্না। দেখা যাক বাকিটা কি হয়। একটা বেজে গেছে, আমি বেশ কয়েকটা কাজকর্ম ছিল সেগুলো সারলাম, সেই বারান্দাটা আসলাম। ওয়েদারটা খুব জঘন্য, মানে একদিকে ভালো হচ্ছে, কালকে অব্দি বেশ একটু গরম গরম লাগছিল, আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জ্যাকেটটা পরতে হলো, দেখলাম কালকে জ্যাকেট পরতে লাগেনি। কালকে মনে হচ্ছিলো যেন সে বন্ধ করার পর মনে হচ্ছিলো হালকা একটুখানি ফ্যান চালালে ভালো আছে, সেরকম মানে ফ্যান চালানো ছিল না, কিন্তু মনে হচ্ছিলো। তারপরে ঠান্ডা ঠান্ডা হলো, কিন্তু আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার বৃষ্টির একটা বলেছে, এই মেঘলা ওয়েদারটা
একটা অদ্ভুত গোছের লাগে। যদিও এই বৃষ্টিটা হলে আবার একটু ঠান্ডাটা চান্স থাকবে, যতদিন ঠান্ডাটা থাকে ততদিন মঙ্গল আর কি আমাদের জন্যে। যারা ঠান্ডা ভালোবাসে না তারা হয়তো রাগ করছে আমাদের কথা শুনে, কিন্তু যেটা ভালো লাগে সেটা লাগে আর কি, কিছু করার নেই। আগের ব্লগেও বলেছি, এর আগেও বলেছি, ঠান্ডাটা সবসময়ের জন্য ভালো লাগে, পচা গরমটা নেওয়া যায় না। আর এই কদিন পর থেকেই শুরু হবে, আর আমাদের এই চারতলার মানে বিভৎসতা মানে নেওয়া যায় না জাস্ট, মানে এই গরমকালটা সত্যিই নেওয়া যায় না। যার জন্যই ওই পাহাড়ের ওয়েদারটাতে এত ভালো লাগে। মানে একটু মেঘলাটা হলে আশা করা যায় ঠান্ডাটা আবারও হয়তো কিছুদিন স্টে হবে। যাই হোক, আপাতত এখন একবার চা খাবো। এখন 2:20 চলে এসেছি লাঞ্চে, অনেকটা লেটই হলো, আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরেটা দেখাচ্ছি। তার আগে আমাদের লাঞ্চের প্ল্যানিং দেখো আজকে। এই যে লাঞ্চের প্ল্যানিং বলতে ফুলকপি দিয়ে মুগ ডাল হয়েছে, ভেতরে আলুটা দেওয়া আছে, কারণ এই যে রেড কাউ যে ঘিটা আছে, ঘি দিয়ে আমাদের খাওয়া হবে। আমরা তো বিশেষ জানো তো ঘি মাখনটা এখন খাই না, তো আজকে ঘিটা খাওয়ার শখ জাগলো। ঘিটা এনে রাখা হয়েছিল, টুকুর টুকুর করে একটু একটু করে খাওয়া হয়েছে। অন্য কেউ বলে তো যারা ঘি খেতে ভালোবাসে, অ্যাকচুয়াল আমি আগে খুব ভালোবাসতাম, এখন খাই না। আর সাথে করে নিয়েছি একটু রাঙা আলু দিয়ে, মানে মিষ্টি আলু, যেটা মিষ্টি আলু, কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা তরকারি মতো। এই মোটামুটি আমাদের দুপুরের লাঞ্চ। এই ঘিটা আনা হয়েছে, যেরকম বললাম খুব একটা খাওয়া হয়নি, রেড কাউয়ের ঘি খুবই অল্প খাওয়া হয়েছে। হ্যাঁ বাস, মানে ঘিটা একদমই অ্যাভয়েড করি তো খুব একটাই, খাই না এই সময়টা টুকটাক ঘিটি খেতে হয়, গরম গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে। এই সময় বলে না, ঘি ভাত কিন্তু গরম গরম। অ্যাকচুয়াল আমি যখন কলেজে যেতাম, আমি প্রচন্ড পরিমাণে ঘি ভাত খেয়ে যেতাম, ভীষণ ভালো লাগতো খেতে। এখন প্রায় অ্যাভয়েডই করা হয়, তো আজকে একটু লোভ জাগলো, খাই একটু গরম ভাতের সাথে খাচ্ছি। 2:40 লাঞ্চ হয়ে গেছে, অনেকদিন পর ঘি ভাত খেলাম, বেশ ভালো লাগলো। ঘি ভাত আলু সেদ্ধ দিয়ে খেতে তো ভালোই লাগে। ইয়াদ খাই না, ঘিটা একটা মানে ফ্যাট বেড়ে যাবে, বুই বেড়ে যাবে, সেই জন্যই খাওয়াটা হয় না, অ্যাভয়েড করি। টুকটাক মাঝে মধ্যে খাওয়াই যেতে পারে। আজকে বাইরের অবস্থাটা দেখো, পুরো জাস্ট কালো হয়ে গেছে পুরো চারিদিক। অলরেডি বৃষ্টি পড়ছে, জানি না আরও জোরে আসলে খুব মুশকিল হয়ে যাবে। জঘন্য অবস্থা, অলরেডি বৃষ্টি পড়ছে, জানি না বুঝতে পারছো না ক্যামেরা, বৃষ্টি অলরেডি ঝরছে, আর এই দিকগুলো পুরো কালো হয়ে আছে, মানে বৃষ্টিটা বেশ চলবে বোঝাই যাচ্ছে। সমস্যাটা হলো বিকেলবেলা আমাদের একটু বেরোতেই হবে, কারণ ওই কালকে যে কাজ আছে তার কিছু জিনিসপত্র নেওয়া আছে, মানে সেগুলো না নিলে মুশকিল হবে আর কি। সেগুলো আগে নিয়ে আগের দিন নেবো ভেবেই রেখেছিলাম, আগে নিলেই ভালো হতো মনে হচ্ছে। মানে এরকম ওয়েদার হবে দেখে যান, মানে ওয়েদারটা এরকম থাকলে বৃষ্টির মধ্যে যাওয়াটা খুব মুশকিল, তিনজনেরই বেরোনোর কথা। দেখা যাক, আপাতত একটা কাজকর্ম সেরে নিই, বিকেলবেলা যদি ওয়েদার ভালো হয় তো ভালো কথা, কিন্তু বৃষ্টি যদি আরও বাড়ে তাহলে যেতে পারবো না। সকালবেলা বেরিয়ে মানে কাজের আগে গিয়ে সব নিয়ে আসতে হবে। দেখা যাক কি প্ল্যান দাঁড়ায়, আলটিমেটলি যা হয় সব তো শেয়ার করবো তোমার সাথে। এখন কটা বাজে? এখন 5:30 বাজে। আজকে একটু হালকা ছেকছেকানি পেয়েছি, তাই কম্বল পেতে বসে পড়েছি। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা আর কি। যাই হোক, তো চাটা খেয়ে আজকে আমাদেরকে একটু বেরোতে হবে, সামনেই বেরোবো। কালকের জন্য কিছু টুকটাক জিনিসপত্র নেওয়া আছে, তো আপাতত চা পান করিয়া তারপর বেরোবো। এখন 6:30, আমি বেরোলাম আগে, ওরাও বেরোবে একটু পরে। যেরকম বলছিলাম কিছু জিনিসপত্র নেওয়া আছে, সেটা নেওয়া হবে। তার আগে আমরা একটা অন্য কাজ আছে, সেটাকে ছাড়বো, সেটা আমি ব্যাক করবো। তারপর ওদের বলেছি আমি মানে হয়ে গেলে ফোন করবো, ওরা বেরিয়ে আসবে, রাস্তায় জয়েন করে নেবো। মানে যাওয়া খুব দূরেই না, সামনাসামনি পাড়ার আশেপাশেই দোকান থেকে সব যা যা নেওয়ার মোটামুটি নিয়ে নিতে হবে। টুকটাক এত তো দশকর্মার জিনিস আছে, আর টুকটাক যা লাগে থাকে আর কি মোটামুটি এইসব ব্যাপারে। আমি এক টুকটাক কিছু জিনিস সেগুলো নিয়ে তারপরে ব্যাক করবো, এই আর কি মোটামুটি ব্যাপার। আগে আমার কাজটা সারবো, সেই জন্য আমি আগে বেরোলাম, ওরা পরে বেরোচ্ছে। কবি তো ওদিকে বেরিয়েছে, ওর কিছু দরকার আছে টুকটাক, সেগুলো সব করে আসবে। এবার আমাকেও বেরোতে হবে, যেহেতু কালকে আমাদের মানে শ্রাদ্ধর কাজ আছে, তো কিছু জিনিসপত্র নেওয়ার ব্যাপার আছে, তো যাবো, বেরোবো কাছাকাছি। এবারে বাড়ির সামনেই আছে জিনিসটা, তো মোটামুটি আমিও রেডি হয়ে গেছি। অভি বললো আসছে, তো আপাতত আমি রেডি হয়ে নিচে বেরোচ্ছি। 7:15 আমার কাজ কমপ্লিট। সিধা ফোন করে বললাম বেরোতে, ওরা বেরোচ্ছে, আমিও যাচ্ছি। আমি একটু হেঁটেই যাচ্ছি, কোথায় বেরোতে পারতো আমি হেঁটে পৌঁছে যাবো। একটা কেস হলো, মানে আমি জ্যাকেটটা পরে বেরোলাম, ভেতরে একটা বিপদ করছে, বাড়িতে ঠান্ডা লাগছিল, রাস্তায় বেরিয়ে হেঁটে এসে না গরম লাগছে, ভেতরটা আবার মানে ঠান্ডা গরম একটা অদ্ভুত টাইপের হচ্ছে, মানে শরীর খারাপের জন্য একদম আদর্শ। যাই হোক, চলো বাকি কাজটা ছেড়ে বাড়ি যাচ্ছি। 1:30 বেজে গেছে, আমরা দোকানপাট সবকিছু কমপ্লিট করে চলে এসেছি। আমি কফি নিয়ে বসেছি, আর যেটা হবে মেনলি রাতের খাবার, তো বিশেষ কিছুই না, একটা আলু ফুলকপি একটু চচ্চড়ি হয়েছে, আর হচ্ছে কি যেন হচ্ছে, হ্যাঁ বেগুন ভর্তা, এই দুটোই হবে রাতে রান্না। এখনো হয়নি, বেগুনটা আধা কড়াই বসিয়ে রেখে এখন কফি খেতে এসেছি। এই দেখো কাজ করছে এখানে, আলু ছাড়াচ্ছে। আমার মেয়ে এখন ভীষণ বড় কাজ করছে, একটা অসম্ভব বড় কাজ যাকে বলে, আলুর খোসা ছাড়াচ্ছে, সাথে আবার কফি খাচ্ছে।
দেখেছো বারণ করেছি কফি খেতে, শুনছে না কথা, আজকাল টুকুর টাকুর কফি খেয়ে নিচ্ছে। যাকে একটু ঠান্ডা ঠান্ডা সময় আছে বলে দিচ্ছি, আর পরে হবে না, নিজেরাও পরে খাবে, গরম করলে ওরও আর করবে। আমি তো বললাম আমি বেগুন ভর্তা আর আলু ফুলকপির একটা চচ্চড়ি করবো। ফুলকপি কেটে রেখেছি, আলু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট কুচোবো। আর এটা আধা করে রেখে একটুখানি কফি খেতে গিয়েছিলাম, এবার এটা শুরু করবো। 10:30 চলে এসেছি ডিনার করতে। সে ডিনার রেডি হয়ে গেছে, এই যে এই তো বেগুন ভর্তা, আলু ফুলকপির চচ্চড়ি, রুটি, আর রয়েছে পেঁয়াজ ছাড়া শসা টমেটোর স্যালাড। এখন 10:05 ডিনার কমপ্লিট। রাতে রুটিটা খেতে ইচ্ছে করে, কিন্তু রুটিটা সবসময় খেলে অম্বল হয়, এর খুব অসুবিধা। আমার অ্যাকচুয়ালি আটাতেই বলে না গ্লুটেন থাকে, গ্লুটেনে আমার একটু প্রবলেম আছে। কিন্তু শীতকালে সবসময় রাত্রে ভাত খেতে ইচ্ছে করে না, বিশেষ করে আমার শীত কেন, আমার ভাতটা খুব একটা বেশি খেতে ইচ্ছেই করে না, আমার বিরক্তি লাগে ভাতটা বেশি খেতে। যাই হোক, এই মোটামুটি আজকে গেল, কালকে আর একটা পর্ব আছে। মোটামুটি কালকেরটা মিটে গেলে মোটামুটি হয়ে গেল। পরশু থেকে আর কি খাওয়া দাওয়াটা পরশু তো মানে সবার আগে যেটা হলো মেইন আর কি, নিয়মে যেটা থাকে মাছ খেতেই হবে, তারপরে যথারীতি যা খাও আর কি ব্যাপার। যাই হোক, এবার যাবো হচ্ছে রেড করতে, যা মোটামুটি আমি একটুখানি এগিয়ে রেখেছিলাম, একটুখানি বাকি আছে, এটা কমপ্লিট করে রেন্ডারাই দিয়ে যেরকম আমি তারপরে যাবো। এই মোটামুটি প্ল্যানিং। দেখ, এই ব্লগটা যদি থাকলো কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবারের সদস্য। হ্যাঁ সত্যি কথা, পরিবারের সাথে তাড়াতাড়ি হয়ে যাও, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।